মেন কথা হচ্ছে ওইখানে আমি আমার ফেস রিভিল করি না, আমার ফেস এখানে দেখা যেত না। আমি ওই চ্যানেলটার মধ্যে অনলি টেক ভিডিও ছাড়তাম। ওখানে আমার মা আমাকে এখনও দেখা যায় আমার ভিডিও প্রতিদিন রেগুলার দেখে। অ্যান্ড আমার আম্মু দেখা যায় যে কিছু দেখুক না দেখুক ইউটিউব ফেসবুকে আমার ভিডিওতে অবশ্যই দেখবে। সো আমি মনে করি যে পৃথিবীতে মায়ের সাপোর্টটা অনেক কিছু। দেখা যায় যে একটা মায়ের সাপোর্ট শুধুমাত্র আপনার কেরিয়ার না, আপনার জীবন বদলে দিতে পারে। অ্যান্ড এই চ্যানেলটা আমার মূলত 1 থেকে 1.5 বছর পরে ছিল। পরে থাকার পরে আমি এই চ্যানেলেই মোটো ব্লগিং স্টার্ট করি। অ্যান্ড এই মোটো ব্লগিং চ্যানেলটা আমি আবার রিবিল্ড করি। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never need. সময় হচ্ছে 4:16। আজকে মূলত বের হইতে হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলার জন্য। অ্যান্ড প্রতিদিনের মতো আপনাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করি, তেমনই আপনাদের সাথে ডেইলি লাইফের কিছু ঘটনাও শেয়ার করি। তো হে এভরিওয়ান, দিস ইজ ইজরুল ইসলাম লাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ভ্লগস। আজকে আপনাদের সাথে কথা বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমার ইমোশনাল একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। যেহেতু আপনাদের সাথে আমি ডেইলি লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি, সো তেমনই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ডেইলি লাইফের কিছু ঘটনা অ্যান্ড কিছু মিষ্টি কিছু কথা শোনাবো। অ্যান্ড এর মধ্যেই আপনাদের সাথে আমাদের জার্নির মোটামুটি 9K প্লাস সাবস্ক্রাইবার আমাদের গেইন হয়েছে আপাতত। তো থ্যাঙ্কস এভরিওয়ান। 10K আশা করি আপনারা চালু করে খুব তাড়াতাড়ি আপনারা পূরণ করে দেবেন। এর জন্য আপনাদের জন্য রেগুলার ভিডিও করা অ্যান্ড আপলোড করা। তো যেটা বলতেছিলাম যে আমার একটা শর্ট ইনফো আমার জীবনে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমি 2020 সালে ফার্স্ট ইউটিউব চ্যানেলে ইউটিউব ক্যারিয়ার আমি গঠনের জন্য আমি অন্য একটা চ্যানেল খুলছিলাম। যে চ্যানেলটা ছিল হচ্ছে ইউটিউবের বিভিন্ন রকম আমরা ভিডিও ছাড়তাম। ভিডিওগুলোর মধ্যে হচ্ছে আমি মোটো ব্লগিং করতাম না, আমি করতাম হচ্ছে টেক ভিডিওগুলো। এখন অনেকে আপনার টেক ভিডিও হয়তো বা জানেন, এটার বিষয়টা বেশি একটা বলবো না। তো আমি ওইটাই ভিডিওগুলো আমি না রেগুলার বানাইতাম। তো রেগুলার বানাতাম ওই ভিডিওগুলো, আমার কাছে বেশ ভালো লাগতো। অ্যান্ড মোটামুটি আমার কিছু অডিয়েন্স ছিল। অ্যান্ড একটা সময় যে ওই চ্যানেলটায় মোটামুটি একটা ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। আমি মূলত হচ্ছে ইউটিউবে ভিডিও করতাম, কারণ তখন ইউটিউবে মোটামুটি সবাই করতো। অ্যান্ড ইউটিউবে এর জন্য আমি করতাম টেক ভিডিও। মোটামুটি আমার ভালো ফলোয়ার ছিল, সাবস্ক্রাইবার ছিল, ফেসবুকে না অবশ্যই ইউটিউব। তো আমার ওই চ্যানেলটার মধ্যে হঠাৎ কোনো একটা কারণে আমার চ্যানেলটা একটা সমস্যা দেখা দেয়। অ্যান্ড সমস্যাটার কারণে কোনো একটা ইনফরমেটিভ অথবা আমি কোনো একটা ভুল কিছু বলছিলাম, হয়তোবা আমি দোষটা নিজের দিকে দিচ্ছি। যারা আমাকে ওই ভিডিওগুলো চিনেন অথবা মেন কথা হচ্ছে ওইখানে আমি আমার ফেস রিভিল করি না, আমার ফেস এখানে দেখা যেত না। আমি ওই চ্যানেলটার মধ্যে অনলি টেক ভিডিও ছাড়তাম, ওখানে ফেস দেখানোর প্রয়োজন ছিল না। আর হচ্ছে মূলত আমি এর জন্যই ওই চ্যানেলটার মধ্যে বেশি একটা ভিডিও করতাম, দেখা যেত প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতাম। অ্যান্ড 2020 সালে আমি এই ক্যারিয়ারটা শুরু করি। অ্যান্ড 20 সাল থেকে আমি মোটামুটি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতাম। তো তখন থেকে আমার ওই চ্যানেলটার মধ্যে মোটামুটি একটা সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি দেখা যেত রেগুলার ভিডিও আপলোড করতাম। রেগুলার আমাকে অডিয়েন্সরা মোটামুটি ভালো একটা ফিডব্যাক দিত। অ্যান্ড রেগুলার এর জন্য করার ইচ্ছাটা হইতো আর কি। মানুষ যেহেতু নেগেটিভ রিভিউটা অ্যান্ড কমেন্ট বেশি আসতেছিলো, পজিটিভ অবশ্যই ছিল। কিছু মানুষ আসলে পজিটিভটা দেখা যায় 10টা নেগেটিভের মধ্যে একটা পজিটিভ অবশ্যই থাকে। অ্যান্ড ওই পজিটিভ মানুষটার জন্য আমি মূলত ভিডিও করতাম। অ্যান্ড আস্তে আস্তে আমার ওটার প্রতি ইন্টারেস্টটা চলে যায়, যদিও আমি কিছু ভুল ছিল। অ্যান্ড ভুলগুলোর জন্য মূলত হচ্ছে আমি নিজের প্রতি নিজে হয়তো বা কোনো গাইডলাইন দিয়েছিলাম, কিছু ভিডিও করছিলাম। আমার মনে হয়েছে যে আসলে এটা ঠিক না, তো আমি ওই চ্যানেলগুলো বাদ দিয়ে দিই। মনে হয়েছে আসলে 100% একুরেট সিস্টেমটা আসলে নিউজটা বের করা যেত না। দেখছো নতুন করছে। তো হচ্ছে তখন আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে দিই। অ্যান্ড বাদ দেওয়ার পরে আবার মনে হলো, আমার মা আমাকে খুব সাপোর্ট করতো যে না তুই এটা চালু রাখ, রেগুলার এটাতে ভিডিও আপলোড কর, এটা কেউ দেখুক না দেখুক আমি দেখি। সো আমি আমার মায়ের ওই কথায় আমি আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করি। অ্যান্ড আবারও পুনরায় মানুষ দেখলাম ভালো চেয়ে খারাপটা নেগেটিভটা বেশি নেয়। সঠিক ইনফরমেশন হয়তো আমি দেওয়ার চেষ্টা করতাম, বাট কিছু আসলে সব 100% সঠিক ইনফরমেশন নেওয়া সম্ভব না। সো কিছু ভুল থাকবে টেক ভিডিওগুলো, যেগুলো আপনারা আশা করি বুঝতেছেন। তো তখন আমার মা আমাকে খুব সাপোর্ট করে। অ্যান্ড ওই বিষয়গুলো যখন আমি ভিডিও করতাম তখন দেখা যেত যে ভিডিওর মধ্যে এই টাইপ ঘটনাগুলো থাকার জন্য আমি দেখা যায় এগুলো বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে আমার কিছুদিন পর আইডিটা ব্যান হয়ে যায়। হয়তোবা খুব বেশি রিপোর্টার ছিল কোনো একটা কারণে বা কোনো একটা শত্রুতামের কারণে একটা চ্যানেলটা চলে গেছে। তো আমি চ্যানেলটা ব্যাক আনার খুব বেশি ট্রাই করছি, বাট আসে নাই। এরপরে আমি আরেকটা চ্যানেল খুলি, যে চ্যানেলের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমার 6 থেকে 7 হাজার সাবস্ক্রাইবার হয়ে যায়। খুব কম সময় ভাই, এক মাস কি 1.5 মাসের মধ্যে। ওই চ্যানেলটা আমি আবার রেগুলার আপলোড করি, বাট ওই ভিডিওগুলোই
পরে আমি ভাবলাম এই ভিডিওগুলো আমি বাদ দিয়ে দিব অ্যান্ড ওগুলোর প্রতি আমার ইন্টারেস্টটা সম্পূর্ণভাবে চলে যায়। অ্যান্ড আমার আম্মু বললো যে ইউটিউবটা আসলে তুই ছাড়িস না। আমি পরে ভাবলাম, আমার আম্মুকে বললাম যে থাক, আমি আর এগুলো করবো না, আমি অন্য কিছু করবো। পরে আমি বাইক নিয়ে ভিডিও বানানো শুরু করলাম। যে নেক্সট চ্যানেল ওইটা আর কি, নেক্সট চ্যানেলটা হচ্ছে এইটাই মূলত, যে চ্যানেলটাতে আপনারা ভিডিও দেখতেছেন। আমার এখানে ফার্স্ট ভিডিওতে আপনারা গেলে বুঝতে পারবেন, এখানে কিছু টেক ভিডিও আছে, ওইখানে আপনারা দেখতে পারবেন। ওইখানে আমি ওই ভিডিওগুলো মূলত করতাম। অ্যান্ড এই চ্যানেলটা আমার মূলত 1 থেকে 1.5 বছর পরে ছিল। পরে থাকার পরে আমি এই চ্যানেলেই মোটো ব্লগিং স্টার্ট করি। অ্যান্ড এই মোটো ব্লগিং চ্যানেলটা আমি আবার রিবিল্ড করি। অ্যান্ড রিবিল্ড করার পরে আপনারা এই চ্যানেলে মোটামুটি আমাকে চিনেন। সো আপনারা যারা চিনেন, সো আগে থেকে আমাকে যারা চিনেন, যারা আমার আগে ওই ভিডিওগুলো দেখছেন, তারা জানবেন যে আমি আসলে এই চ্যানেল অন্য ভিডিও করতাম। অ্যান্ড যারা আগে সাবস্ক্রাইবার ছিল তারা হয়তো বা এই চ্যানেলটাকে আর দেখেও না, কারণ তারা তো এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে আসে নাই। বাট আমি এই চ্যানেলটা যেহেতু মোটো ব্লগিং শুরু করছি, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন তারা আপনারা ভালো করেই জানেন যে এই চ্যানেলটা আমি মোটো ব্লগিং চ্যানেল মানে মোটো ব্লগিং ভিডিওগুলো আপলোড করি। সো আমার এটাই মূলত, আসলে আমি ইউটিউব ক্যারিয়ারটা 2020 সাল থেকে শুরু করি। 19 সালে শুরু করছিলাম, বাট 19 সালে আমি রেগুলার ছিলাম না, যার কারণে আমি 19 সালটাকে মেইনলি বলতেছি না। পরবর্তীতে আমি এই চ্যানেলে কাজ করি। অ্যান্ড কাজ করার পরে এই চ্যানেলে ভালো একটা ফিডব্যাক পাই, আপনাদের সাপোর্ট পাই। অ্যান্ড আপনাদের সাপোর্ট পাওয়ার পরে এই চ্যানেলটাকে আমি মূলত মোটো ব্লগিং চ্যানেল বানাই। অ্যান্ড আসলে সত্যি কথা বলতে মানুষের পছন্দের একটা দিক থাকে, যেমন হচ্ছে আমার মোটো ব্লগিংয়ের প্রতি আগে থেকে একটা ইন্টারেস্ট ছিল। অ্যান্ড আমি সবসময় বলি যে যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে আপনি সেটাই করেন। আপনি এমন কিছু করেন না যেটার প্রতি আপনি ইন্টারেস্ট নেই, জোর করে করতেছেন, এই কাজ আপনাদের আর বেশি দিন হবে না। সো ওইটা আমার মধ্যে একরকম জোরই ছিল। আসলে আমি করতাম, মানে ইচ্ছা ছিল, এটা এমন না ইচ্ছা ছিল না, বাট করছি। বাট আমার ওইটার প্রতি ইন্টারেস্টটা অত বেশি ছিল না যে একদম করতেই হবে। সো ওইভাবে দিন যাচ্ছিলো। অ্যান্ড দিন যেতে যেতে আমি আজকে এই চ্যানেলটায় মোটামুটি 10K সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে আসছি। অ্যান্ড ইউটিউবে আর ফেসবুকে আমি আপলোড করি ভিডিও। সো আপনাদের সাপোর্ট এভাবে যদি পাই তাহলে অবশ্যই আরও বেশি ভিডিও আপলোড করবো। অ্যান্ড আরও সাপোর্ট চাই আপনাদের। অ্যান্ড এই তো মূলত আমি এভাবেই ক্যারিয়ারটা শুরু করি, আমার মোটো ব্লগিং স্টার্টিং। সো আমার মা আমাকে খুব বেশি সাপোর্ট করে। আমার মা আমাকে এখনও দেখা যায় আমার ভিডিও প্রতিদিন রেগুলার দেখে। অ্যান্ড আমার আম্মু দেখা যায় যে কিছু দেখুক না দেখুক ইউটিউব ফেসবুকে আমার ভিডিওতে অবশ্যই দেখবে। সো আমি মনে করি যে পৃথিবীতে মায়ের সাপোর্টটা অনেক কিছু। দেখা যায় যে একটা মায়ের সাপোর্ট শুধুমাত্র আপনার কেরিয়ার না, আপনার জীবন বদলে দিতে পারে। অ্যান্ড সময় হচ্ছে এখন 4:24। এখন মূলত অনেক রোদ পড়ছে আজকে, বুঝলাম না আজকে তো রোদ পড়ছে কেন। অ্যান্ড যদিও রোদ পড়ছে, বাট তাও রোদটা বেশি গায়ে লাগতেছে না, কারণ বাইক চালাচ্ছি অ্যান্ড হাতে গ্লাভস টাভস পরা আছে, এর জন্য কম লাগতেছে আর কি, মানে রোদটা। অ্যান্ড এই ঘাসগুলো বেশ সুন্দর, এগুলো ধরতে ভালো লাগে। আচ্ছা যাক, আজকে আর ভিডিওটা বড় করবো না। আমরা এখানে মোটামুটি আসছিলাম একটু ঘুরতে। অ্যান্ড আপনাদের সাথে ভাবলাম একটু কাছে কিছু কথা শেয়ার করি যেগুলো আসলে করা দরকার। অ্যান্ড আমি আপনাদের সাথে যেটা ডেইলি ভিডিও করি, আমার জীবনে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড সবসময় যেহেতু শেয়ার করি, তো আপনাদের আজকেও বললাম কিছু ঘটনা যেটা আমার শেয়ার তো আপনাদের সাথেই করি, এর কারণেই মূলত শেয়ার করা। তাহলে ভিডিওটা আজকে আর বড় করবো না, আজকে এখানে ভিডিওটা রেখে দেবো। 4:25 বাজে, এখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবো। অ্যান্ড যে তারপরে দেখি এখান থেকে আর ভিডিও বড় করবো না, কারণ সামনে রাস্তা খারাপ। আমার ওখানে ভিডিও কথা বলা যায় না, কারণ রাস্তা খারাপ হলে তো ভিডিওতে কথা বলতে সমস্যা হয়। তাহলে ভিডিওটা আজকে বন্ধ রাখবো। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার এই জীবনের কিছু ঘটনা আপনাদের শুনতে ভালো লাগে, প্লিজ একটা লাইক ভিডিওতে। অ্যান্ড চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ওয়াও, এই ঢেউটা তো সেই। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking.